তাকে আমরা চিনি পরিচালক হিসাবে, অভিনেতা হিসাবে, কখনো এক রুক্ষ মামা, কখনো এক চুপচাপ খোল চরিত্র। কিন্তু সবার অজান্তেই তিনি লিখে যাচ্ছেন বাংলাদেশের নাট্য ইতিহাসের এক নতুন অধ্যায়। নাম সুমন আনোয়ার। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। 1994 সালে থিয়েটার মঞ্চে পা রাখা এক তরুণ, যার চোখে ছিল গল্প বলার আগুন। জন্মস্থান হয়তো এখনও গোপন, কিন্তু তার কাজই বলছে এই মানুষটা শহর গ্রামের সীমা ছাড়িয়ে গেছে বহু আগে। তিনি শুধু নাটক নির্মাণ করেন না, তিনি চরিত্র নির্মাণ করেন। রাতার গোল, কালা গোল, গুলবাহার, এই নাটকগুলো শুধু কন্টেন্ট না, এগুলো ছিল এক একটা শিল্প, এক একটা প্রতিবাদ, এক একটা নিঃশব্দ আর্তনাদ। তাকে দেখলে মনে হয় এটা কোনো স্ক্রিপ্টেড পারফরম্যান্স নয়, এটা যেন জীবনের মধ্য থেকে তুলে আনা এক টুকরো বাস্তবতা। তাই তো চক্কর 302 হোক বা নবাব এলএলবি, তার উপস্থিতি দর্শক ভুলতে পারে না। তিনি বলেন, ভালো গল্প বলতে হলে আগে ভালো মানুষ হতে হয়। এই বিশ্বাসেই তিনি গড়েছেন নিজের ক্যারিয়ার, একজন অভিনেতা, একজন নির্মাতা এবং একজন সত্যিকারের শিল্পী হিসেবে। এই মুহূর্তে তিনি অপেক্ষায় আছেন তার নিজের সিনেমার। হয়তো আমরা সামনে দেখতে পাব বড় পর্দায় এক নতুন পরিচালক, সুমন আনোয়ার, যে জানে কিভাবে দর্শকের হৃদয়ে ঢুকে পড়তে হয়। এই মানুষটি কখনো মিডিয়ায় চিৎকার করেন না, কিন্তু তার প্রতিটি নির্মাণ যেন বলে, আমি আছি, আমি বলছি, শুনে যাও। এটাই সুমন আনোয়ার, একজন নির্মাতা যিনি নাটকের ভিতর দিয়ে সমাজকে প্রশ্ন করেন, একজন অভিনেতা যিনি অভিনয়ের চেয়ে বেশি কিছু। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, কারণ সত্যিকারের শিল্পীদের গল্প ছড়িয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব।